হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম। তো আজকে আমরা কথা বলবো, সেটি হলো ইসলামী ব্যাংকের এমকেশ নিয়ে। এমকেশের যে আপডেটটা এসেছে, নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আজকে কথা বলবো। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা আমাদের পিন দিয়ে লগ ইন করে নিব। তো বর্তমান যে ইন্টারফেসটা সেটা হলো এরকম, ইসলামী ব্যাংক এমকেশ, তারপর এখানে হলো কিউআর, এখানে আপনার লগ আউট, যে কিউআর এখানে, আর এখানে দিলে লগ আউট হয়ে যাবে। এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে। আর প্রথম যে অপশনটা আছে সেটির মধ্যে আপনি সেন্ড মানি করতে পারবেন, যেমন বিকাশে যেমন ফার্স্টেই সেন্ড মানি। তারপর সেকেন্ডে হলো মোবাইল রিচার্জ, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপারেটর দিয়ে আপনি মনে করলেন যে টাকা পরিমাণ বসিয়ে আপনি রিচার্জ করতে পারবেন। তো সেন্ড টু, এটা হলো কি ইসলামী ব্যাংকে আপনি টাকা পাঠানোর জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে। 4 নাম্বার যে অপশনটা আছে সেটি হলো গিয়ে মার্চেন্ট পেমেন্ট। তো এটিতে কিন্তু একটা কথা বলে রাখছি, বাংলা কিউআর সাপোর্ট করে। অনেকেই কিন্তু মেক পেমেন্টে গেলে বাংলা কিউআর সাপোর্ট করে না। তো এটাতে আমি স্ক্যান করে দেখাচ্ছি কিভাবে বাংলা কিউআরটা স্ক্যান করতে হয়। এই দেখেন, এখানে কিন্তু আমার সমস্ত ডকুমেন্ট এসে পড়েছে। এই দেখেন, আমার বাংলা কিউআরটার যে দোকানে স্ক্যান করেছিলাম সেটির নাম হলো পুষ্প পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিট। তো এটা অ্যাড্রেসটা হলো শেরপুর। তো এখানে আমরা টাকার পরিমাণ বসিয়ে আমরা ইচ্ছা মতো পেমেন্ট করতে পারবো। তারপর হলো অ্যাড মানি। তো অ্যাড মানি, এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা এখন পর্যন্ত আপডেট দেয়নি, কিন্তু আপনি চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে অ্যাড করতে পারবেন। তারপর হলো গিয়ে ক্যাশ আউট। তো এটা আমাদের যে এমকেশ এজেন্ট আছে সেখানে গিয়ে, যেমন বিকাশ নগদ আছে এজেন্ট, এরকম করে ক্যাশ আউট করতে হয়। তো সেন্ড টু এনি ব্যাংক, এটা হলো গিয়ে ব্যাংক, বিকাশ টু ব্যাংক যেরকম ছিল সেরকম। তো আমি এখান থেকে আপনি যদি চান তাহলে ব্যাংক ট্রান্সফারও করতে পারবেন। তার একটু সময় নিচ্ছে। এই দেখেন, এখন পর্যন্ত 55টা ব্যাংক রয়েছে। এই দেখেন, বিকাশে কিন্তু ডাচ বাংলা ব্যাংক নেই, তবে শুনছি জানুয়ারি থেকে 2026 সালে জানুয়ারি মাস থেকে ডাচ বাংলা ব্যাংক যুক্ত হবে। তো এই দেখেন, এই যে প্রবালী, ব্র্যাক, সিটি, ইউসিবি, তারপর ট্রাস্ট, এবি, অগ্রণী, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, যা ভালো ভালো ব্যাংক আছে প্রায় সকল ব্যাংকই আছে। তারপর হলো এই যে সেন্টো এমএফএস। তো এখানে কিন্তু বিকাশ নগদ, উপায়, রকেট, ট্যাব, আরও অনেকই আছে। তো এটা কিন্তু জন্য কিন্তু অনেকেই আগ্রহী হয়েছিলেন। এই যে কিছুদিন আগে যে উত্তাল ছিল বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে, এটাই হলো গে সেন্ড টু এমএফএস। তো এটাতে কিন্তু খরচ হবে। এটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি একটা নতুন ভিডিও তৈরি করব। এটা হলো, এখানে কিন্তু এখন পর্যন্ত নগদ দেয়নি। যদি আপনি বিকাশে টাকা পাঠাতে চান, এখানে বিকাশ রিসিভারের নেম আর হলো গিয়ে এখানে নাম্বার দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর হলো এডুকেশন ফি। তো এখানে আমার সময়টা চলে গেছে। এটা হলো এডুকেশন ফি। এখানে সব স্কুল কলেজ যেটি দেওয়া আছে এটা সিলেক্ট করে তারপর প্রতিষ্ঠানে বিল দেওয়া যাবে। এটা হলো বিদ্যুৎ বিলে, বিদ্যুৎ বিল, তারপর হলো গিয়ে ওয়াটার, তারপর হলো গ্যাস বিল, তারপর ইন্টারনেট বিল, তারপর হলো গিয়ে টিভির বিল, টেলিফোন বিল, গভর্নমেন্ট ফি। কিন্তু এগুলি এখন পর্যন্ত চালু হয়নি সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে। আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তারপর হলো রেমিডেন্স। তো এখানে সম্পূর্ণ প্রসেস মনে করেন যে বিকাশের মতোই। তো সিমোর অপশনে যাই, আমরা দেখি কি এখানে আমরা লিমিটটা দেখতে পারবো। পার্সোনাল লিমিট কত, মাসিক লিমিট কত। মাসিক লিমিট 2 লাখ, আর উইথড্র 1.5 লাখ, আর ট্রান্সফার হলো 75,000। তো এখান থেকে চার্জটা আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে দেখাই। অ্যাড মানি ফ্রি, ক্যাশ আউট 18 টাকা লাগবে যেটা বিকাশের। আর যদি আপনি ব্রাঞ্চে গিয়ে করেন তাহলে 1 টাকা করে লাগবে। আর যদি এটিএম এ করেন তাহলে লাগবে হলো 9 টাকা প্রতি হাজারে। তারপর এখানে যা যা আছে সব দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই।
আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই যে মার্চেন্ট পেমেন্ট ফ্রি, বিল পে ফ্রি। এমকেশ টু সেলফ ইন করতে এই যে ৳1 করে খরচ হবে। তো এখানে আপনারা স্টেটমেন্ট দেখতে পারবেন। এখানে পিন নাম্বার দিয়ে সাবমিট দিলেই আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন। তারপর চাইলে আপনার পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। তারপরে ডায়াল কোড কিটা অনেকে জানেন না, এই যে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাপসের সেটিংয়ে যে এটা আপনি চাইলে বাংলা করে নিতে পারবেন, বা আমি ইংরাজি দরকার ইংরাজি করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।